আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কুরবানি ঈদের মাংস দিয়ে সেরা স্বাদের মাংস রান্নার রেসিপি। আর এইভাবে রান্না করলে তো এতটাই টেস্ট হয়, যখন রান্না হবে তখন কিন্তু এর স্বাদটাই তখনই বুঝবেন যে এর টেস্টটা এতটাই দ্বিগুণ। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। গরুর মাংস রান্না করতে যা যা লাগছে, এখানে একটি বোলের মধ্যে আমি এরকম গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংস নিয়েছি এবং মাংসটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে। এইবার এই মাংসের মধ্যে আমি 2 কাপ মতো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা মতো করে কেটে নিয়েছি। আর এদিকে আদা এবং রসুন পেস্ট দিব 1 কাপ মতো এবং ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ, লবণ স্বাদ মতো এবং জিরা গুঁড়াও দেব আমি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমি 1.5 চা চামচ দিয়েছি। সবুজ এলাচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর এলাচের মুখটা একটু আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করে দেব তেজপাতা 3 পিস মতো এবং রান্নার রেগুলার তেল, আপনারা এখানে সরিষার তেল অ্যাড করলেও হবে। এইবার আমি ভালো করে মিশিয়ে নিব যাতে মাংসের সাথে ভালোভাবে মশলাটা সেট হয় আর ভালোভাবে যাতে মশলাটা ঢোকে মাংসের মধ্যে। এইবার ভালো করে মেশানোর পরে আমি এদিকে আমি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো আমি এবার ঢেলে দিব। এই বোলটা ধুয়েই আমি একটু পানি দিয়ে দিব মাংসের মধ্যে। আমি এতটুকুই পানি অ্যাড করব, এর চেয়ে বেশি আর অ্যাড করব না। এবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে রেখে দেব সিটি ওঠা পর্যন্ত 10 থেকে 12টা। তারপরে 10-12টা সিটি তুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখেন মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এবার এর ভিতরে অ্যাড করে দেব জয়ফল, জয়ত্রী, জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করে দেব। এটা ভেজে রেখেছিলাম আগের থেকে, 2 চা চামচ মতো দিয়েছি। এবার নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। আর এদিকে একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজে এই গরুর মাংস, ঈদের এই কুরবানি গরুর মাংস রান্না হয়ে গেল। আপনারা এরকম মাংস রান্না করে ফেলুন খুব সহজভাবে এবং ঝটপট। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে আমার এই মাংস রান্না হয়ে গেল। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।